প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে আলোচনা করব উত্তম সরকারের বৈশিষ্ট্য নিয়ে। আমরা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা ও সরকার নিয়ে আলোচনা করেছি। গণতান্ত্রিক সরকার, রাজতান্ত্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার, সামরিক সরকার, ধর্মতান্ত্রিক সরকার, এগুলো বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এসব বিষয়ের বৈশিষ্ট্য এবং কোনো কোনো ক্ষেত্রে একটি সরকারের সঙ্গে আরেকটি সরকারের তুলনাও করেছি। এই সরকারগুলোর মধ্যে গুণ ও দোষ উভয়ই আছে, কিন্তু কোন ধরনের সরকার উত্তম এটা বলা বেশ জটিল। কারণ একটি দেশের সরকার ব্যবস্থা কেমন হবে বা কেমন হওয়া উচিত এটা নির্ভর করে সে দেশের প্রচলিত অবস্থার উপর। একটি দেশের সরকার ব্যবস্থার প্রকৃতি ও মান নির্ভর করে সে দেশের ভৌগোলিক অবস্থা, আয়তন, জনসংখ্যা, জনগণের অর্থনৈতিক অবস্থা, জনগণের শিক্ষার মান, ধর্মীয় সাংস্কৃতিক রীতিনীতি ইত্যাদির উপর। এই জন্যই এক দেশে যে সরকার উত্তম হিসেবে বিবেচিত হয়, অন্য দেশে সেটা নাও হতে পারে। তবে উত্তম সরকার বলতে সাধারণত আমরা সেই সরকারকে বুঝি যে উত্তম শাসন করে, অর্থাৎ সততার সাথে কাজ করে, নাগরিক অধিকার রক্ষা করে, জনকল্যাণে কাজ করে থাকে, সংবিধানের প্রতি অনুগত থাকে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। জন স্টুয়ার্ট মিলের মতে যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ সাধন করতে পারে তাই উত্তম সরকার। উত্তম সরকারের বৈশিষ্ট্যের মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে উত্তম সরকার হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক পরিবেশে দেশের নাগরিকগণ স্বাধীনতা উপভোগ করতে পারে, নিজেরা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে, নিজেরাই নিজেদের শাসন করার কারণে এই শাসন ব্যবস্থায় জনগণের কল্যাণের সম্ভাবনা বেশি থাকে। স্বাধীনভাবে কাজ করতে না পারলে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের কোনো সুযোগ থাকে না। আইনের শাসন। উত্তম সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। উত্তম সরকার আইনের অনুসরণ দ্বারা পরিচালিত হয়। উত্তম সরকার ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আইনের চোখে দেখে। কাউকে বেআইনিভাবে হয়রানি করে কারো সম্পত্তি নষ্ট করা, কারো প্রতি অবিচার করা, এইসব কাজ থেকে উত্তম সরকার সবসময় বিরত থাকে।
দায়িত্বশীলতা ও দায়বদ্ধতা। দায়িত্বশীলতা ও দায়বদ্ধতা উত্তম সরকারের একটি বৈশিষ্ট্য। উত্তম সরকারকে অবশ্যই দায়িত্বশীল ও জবাবদিহি হতে হবে। সরকারের প্রতিটি কাজ সংসদের দ্বারা সমর্থিত হতে হবে এবং অনুমোদিত হতে হবে। সরকার অবশ্যই তার কাজের জন্য জনগণ ও জনপ্রতিনিধিদের কাছে দায়ী থাকে। এই সরকার ব্যবস্থায় সরকারি কর্মচারীরা আদর্শবান হবে, দক্ষ হবে এবং জনগণের কল্যাণের জন্য মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ। উত্তম সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আইন শাসন ও বিচার বিভাগ, প্রতিটি বিভাগ নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন থাকবে। এক বিভাগ আরেক বিভাগে হস্তক্ষেপ করবে না। বিশেষ করে শাসন বিভাগ অন্য দুটি বিভাগের উপর অযথা হস্তক্ষেপ করবে না। প্রত্যেক বিভাগ স্বতন্ত্রভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবে। আইনসভার সার্বভৌমত্ব। সরকারের আইনসভার সার্বভৌমত্ব থাকতে হবে। আইনসভা যে কোনো আইন প্রণয়ন, সংশোধন বা বাতিল করতে পারবে। সরকারের কাজ আইনসভার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে এবং আইনসভার আস্থা হারালে সরকার যেন পদত্যাগ করতে বাধ্য হয়, সেই ধরনের সরকারকে আমরা উত্তম সরকার বলতে পারি। মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। উত্তম সরকার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীন প্রচার মাধ্যম একদিকে যেমন জনগণের অভাব, অভিযোগ, চাহিদা সরকারের কাছে তুলে ধরতে পারে, ঠিক তেমনি সরকারের ভুল ত্রুটির গঠনমূলক সমালোচনা করতে পারে। উত্তম সরকার সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত থাকে। তাই যে শাসন ব্যবস্থায় মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম থাকবে, সেই সরকারকে উত্তম সরকার বলা যাবে। সুসংগঠিত রাজনৈতিক দল। সুসংগঠিত রাজনৈতিক দল ও উত্তম সরকারের একটি বৈশিষ্ট্য। এই ব্যবস্থায় একাধিক সুসংগঠিত রাজনৈতিক দল থাকতে পারে। জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে একটি দল। অন্য দলগুলো বিরোধী দলের ভূমিকা পালন করে। যদি সুসংগঠিত রাজনৈতিক দল না থাকে, তাহলে সরকারের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিতে পারবে না। উত্তম সরকার ব্যবস্থায় সরকারি দল ও বিরোধী দল সমঝোতার মাধ্যমে পরিচালিত হয়।
আমলাদের জনহিতকর মানসিকতা। সরকারের আইন বিভাগ আইন তৈরি করে, আর শাসন বিভাগ সেই আইনের বাস্তবায়ন করে থাকে। আমলারা শাসন বিভাগের স্থায়ী অংশ। উত্তম সরকার ব্যবস্থায় সরকার আমলাদের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে। এই ব্যবস্থায় দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হবে। আমলা ও সরকারি কর্মচারীরা হবেন জনগণের সেবক। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা থাকতে হবে। বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠায় অন্তরায়। আমরা উত্তম সরকারের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, তার ভিত্তিতে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব কেন বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠিত হয়নি বা হচ্ছে না, এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি। বাংলাদেশের রাজনীতিতে বারবার সামরিক বাহিনীর হস্তক্ষেপ, সামরিক বাহিনী কর্তৃক রাজনৈতিক ক্ষমতা দখল, রাজনীতিতে অসাধু ব্যক্তিদের প্রভাব, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব, সর্বোপরি জনগণের রাজনৈতিক সচেতনতার অভাবে বাংলাদেশে বারবার উত্তম সরকারের পথে বাধা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সুষ্ঠু গণতন্ত্রের যে পরিবেশ সেটি সৃষ্টি হয়নি। যদি আমরা এটা সমাধান করতে চাই, তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গণতন্ত্র কিভাবে সফল হবে সেদিকে সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনের অনুশাসন বলতে গেলে বাংলাদেশে কখনোই সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন সময় বিরোধী দলকে দমন করার চেষ্টা করে, এবং এই জন্যই তারা হয়রানিমূলক আইন তৈরি করে এবং সেগুলো প্রয়োগ করেছে। বর্তমানেও জনবিরোধী অনেক আইন দেশে প্রচলিত রয়েছে। উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে দেশ থেকে সব ধরনের কালাকানুন, জনবিরোধী আইন বাতিল করতে হবে।
এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি বা আটক করা যাবে না। দায়িত্বশীলতার অভাব। বাংলাদেশে দায়িত্বশীল সরকার তথা এই ব্যবস্থাটি তত্ত্বগতভাবে গঠিত হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা না থাকার কারণে বাস্তবে কখনো দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং জবাবদিহিমূলক ব্যবস্থাও বাংলাদেশের সঠিকভাবে কার্যকর নয়। রাজনৈতিক নেতৃবৃন্দের অদূরদর্শিতা এবং অশিক্ষা এই ক্ষেত্রে অনেক অংশেই দায়ী। বাংলাদেশের দায়িত্বশীল সরকার তথা উত্তম সরকার ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতার মনোভাব গড়ে তুলতে হবে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ হয়নি। বাংলাদেশের শাসন ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সংসদীয় ব্যবস্থা কার্যকর থাকার কারণে আইন, শাসন ও বিচার সরকারের এই তিনটি বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিভাগগুলো একে অপরের নিয়ন্ত্রণমুক্ত নয়, তাই উত্তম সরকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে সরকারের তিনটি বিভাগকে আলাদাভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এই তিনটি বিভাগকে স্বতন্ত্রীকরণ করতে হবে। শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের উপর থেকে রাজনৈতিক ব্যক্তিদের অযথা হস্তক্ষেপ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে শাসন বিভাগ যেন আইন ও বিচার বিভাগের উপর হস্তক্ষেপ না করে সেই ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বাধা বা অন্তরায় হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। সরকারি ও বিরোধী দলের মধ্যে সংঘাত সবসময় লেগেই থাকে। বিরোধী দলকে দমন করার জন্য সবসময় সরকারি দল মামলা দিয়ে থাকে। তাই বাংলাদেশে কোনো সরকারি উত্তম সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে সরকার রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনকে সহনশীল হতে হবে। বিরোধী দলকে বিরোধিতার জন্য বিরোধিতা মনোভাব ত্যাগ করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করতে হবে। ক্ষমতাসীন দলকে বিরোধী দলকে যথাযথ মর্যাদা দিতে হবে।
প্রচার মাধ্যমের উপর হস্তক্ষেপ। বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো প্রচার মাধ্যমের উপর হস্তক্ষেপ। বাংলাদেশের প্রচার মাধ্যমগুলো কোনো কালই স্বাধীন ছিল না। এদেশে প্রায় প্রতিটি সরকারি বিভিন্ন অজুহাতে প্রচার মাধ্যমগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর বিরুদ্ধে মামলা, প্রকাশনা ক্ষেত্রে বাধা আরোপ করা, এসব ঘটনার কারণে উত্তম সরকার প্রতিষ্ঠিত হতে পারেনি। উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে প্রচার মাধ্যমগুলোকে অবশ্যই স্বাধীনতা দিতে হবে। প্রচার মাধ্যমগুলো জনগণের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো সরকারের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কেও জনগণকে অবহিত করে। অর্থাৎ প্রচার মাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। উত্তম সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকারের উচিত পত্রপত্রিকা, টেলিভিশন ও অন্যান্য প্রচার মাধ্যমগুলোকে শর্ত সাপেক্ষে স্বায়ত্তশাসন দেওয়া।